আসসালামু আলাইকুম। আসছে আগামী ২৮শে আগস্ট ২০২৫ ড্রাইভার পরীক্ষা খাদ্য অধিদপ্তর। তো আমরা অলরেডি কয়েকটা কোশ্চেন বা সাজেশন আমি দিয়ে দিছি। এখন আমি আরেকটা এখানে সাজেশন নিয়ে আসছি যে কোন টাইপের কোশ্চেনগুলো হয় এগুলা আরেকটা নিয়ে আসছি। তো ধাপে ধাপে আমি দেখতে থাকি। যেমন যদি প্রথমে আসি, যেমন এখানে গাড়ি চালকের পরীক্ষা। প্রথমে সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদে আসে যে বিদ্যালয়, বিদ্যালয় হবে বিদ্যাযোগ আলয়, বিদ্যাযোগ আলয়, বিদ্যাযোগ আলয়। পরীক্ষা, পরীক্ষা হবে পরিযোগ ইক্ষা, পরিযোগ ইক্ষা, পরীক্ষা পরিযোগ ইক্ষা। এরপর হচ্ছে কি নবান্ন, নবান্ন হবে নবযোগ অন্ন, নবযোগ অন্ন। শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা। ২ নম্বরে আসি বিপরীত শব্দ। বিপরীত শব্দ হলো আসল নকল, আসল নকল। মৃত জীবিত, মৃত জীবিত। চেনা অচেনা, চেনা অচেনা। খাটো লম্বা, খাটো লম্বা। বিপরীত শব্দ চলে গেল। এখন আমরা যদি আসি যে অর্থসহ বাক্য তৈরি করুন, যেটা বাগধারা বলে। যেমন অক্কা পাওয়া, অক্কা পাওয়া হবে মানে মারা যাওয়া, অক্কা পাওয়া মারা যাওয়া। অনেক রোগ ভোগের পর শয়তানরা শেষ পর্যন্ত অক্কা পেয়েছে। এটা আমরা বাক্য তৈরি করতে বলছি, বাক্য তৈরি করব। এরপর যদি আসি যে উত্তম মধ্যম, উত্তম মধ্যম মানে প্রহার, প্রহারই দেব। আমরা প্রহারই সবচেয়ে বেশি ইউজ করি, একটু পিটনীয় আছে, প্রহারটা বেশি ইউজ করি, এই জন্য প্রহারই দিব। এরপর আমরা এখানে বলা আছে গৃহস্থ চোরটাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল। এরপর যদি আসি গ নাম্বার, কুরুল বলদ, কুলুর বলদ। একটানা খাটুনি, একটানা খাটুনি মানে কুলুর বলদের বা বলদদের মতো সংসারের চাকায় ঘুরে মরছি। এটা দিব। তারপর যদি আসি যে চোখের মণি, চোখের মণি হবে অন্তত প্রিয় ব্যক্তি বা বস্তু, অন্তত প্রিয় ব্যক্তি বা বস্তু। আচ্ছা, বিধবার একমাত্র ছেলেটি তার চোখের মণি। ওকে। আচ্ছা, এরপর আসি যে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনে যেমন ছাত্র ছাত্রী, জনক জননী, রানী রাজা, বাঘ বাঘিনী। ওকে। এখন এরপরে আসি যে ৫ নম্বর, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশটা আছে কিভাবে, যে খাওয়ার ইচ্ছা ক্ষুধা, তারপরে যার তুলনা হয় না অতুলনীয়, পান করার ইচ্ছা পিপাসা, যা দেখা যায় না অদৃশ্য। ওকে। এখন আমরা এরপরে আসি আমরা ইংরেজি অংশে। ইংরেজি অংশ মূলত কি কি থাকে, যেমন প্রথমে এখানে আসে যে ইংরেজিতে বানান লিখুন। যেমন প্রথমে এখানে আছে ঢাকা, ঢাকা হচ্ছে ডিএইচএ কে এ, ডিএইচএ কে এ। স্কুল, স্কুল হবে SCHOOL, স্কুল। কোশ্চেন অনেক ইজি হয়, আমরা যদি একটু কষ্ট করে পড়ি, রেগুলার পড়ে যাই, যে কয়দিন আছে ইনশাল্লাহ পরীক্ষা টিকে যাব, ভাইবা পর্যন্ত যেতে পারবো। বাকিটা রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আপনাদের সবার জন্য দোয়া করি যেন আপনাদের একটা ব্যবস্থা করে দেন আল্লাহ, এটাই আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আসি যে ইংরেজিতে ফুটবল, এখানে FOOT, ফুট, BALL, ফুটবল। আচ্ছা, এরপর ২ নম্বরে এখানে ইংরেজির মধ্যে ২ নম্বরে যদি আসি যে অনুবাদ করুন। অনুবাদটা এভাবে যে আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, তাহলে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি। এর ইংলিশ হবে, ট্রান্সলেশন অনুবাদ হবে কি, আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। এরপরে আসে যে আকাশ নীল, আকাশ নীল কি হবে, দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। আচ্ছা, এরপর যদি আমরা আসি যে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ ও ভাওয়েল কয়টি ও কি কি, অনেক সহজ। ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ হচ্ছে 5টি। একটা হচ্ছে কি AEIOU, যেটাকে আর কি আর্টিকেলের অংশে আমরা বলি AE, ভাওয়েল আর্টিকেলে আমরা ভাওয়েল ইউজ করি, AEIOU এটাকে বলছে 5টি ভাওয়েল, যেটাকে। ওকে। এরপরে আমরা আসি যে ইংরেজি এখানে অনুবাদ করুন 2 নম্বর, ইংরেজির অংশে 2 নম্বরে আসি অনুবাদ করুন। অনুবাদটা কিভাবে আসে, যেমন আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার। তারপর যদি আসি যে আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আই লাভ
বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। আকাশ নীল, আকাশ নীল হবে দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। ওকে, এখন আসি যে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ, স্বরবর্ণটা মূলত ভাওয়েল, সবচেয়ে আর্টিকেলে বেশি ইউজ হয়। তো এখানে পাঁচটি হলো এ, ই, আই, ও, ইউ। ওকে, আমরা ইংরেজি বর্ণমালা জেনে নিলাম পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। ওকে, আছে এই যে নিচের কোনটি সেন্টেন্সের বাংলাটা লিখুন। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে এখানে চারটা দেওয়া আছে, এখানে কোনটা হবে? সেন্টেন্স হচ্ছে একটা বাক্য। সেন্টেন্স কি? একটা বাক্য। এই যে এখানে অ্যান্সার আছে বাক্য, সেন্টেন্স হবে। এখন আসি যে নিচের কোন বানানটি সঠিক তা লিখুন। এখানে দেখেন এইট আছে, ফ্লোর এটাও ঠিক নাই, ইন না ইংলিশ তো হবে না, ইংলিশ হয় না, তাহলে এখানে সব ঠিক আছে কোনটা? এইট, এই যে এইট, EIGHT, এইট। ওকে, এখন আমরা যদি আসি যে বিপরীত শব্দ, ইংরেজিতে কিছু বিপরীত শব্দ যেমন গুড ভালো, ব্যাড খারাপ, স্মল ছোট, বিগ বড়, বয় বালক, গার্ল বালিকা, তারপর আছে ট্রু সত্য, ফলস মিথ্যা। অনেক ইজি বিপরীত শব্দ হয়। আচ্ছা, এই ইংরেজি অংশ তাহলে আমরা চলে গেলাম। এই টাইপের কোশ্চেনই হয়, দেখবেন যে এই টাইপের কোশ্চেন চলে আসছে ইনশাল্লাহ। তারপর যে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানটা মূলত দেখেন এখানে কিভাবে আছে, গাড়ি রিলেটেড কোশ্চেন, এটা আপনারা আপনাদের মতো ভালো করে দিবেন। এখানে বিস্তারিত নাই, আপনারা যারা গাড়ি চালক, গাড়ি যে চালান তারাই সবচেয়ে ভালোভাবে বলতে পারেন, যেমন কী কী থাকে ওই টাইপটা আমি বলে দিচ্ছি, আপনারা বাকি অ্যান্সারগুলো আর কি আপনারা জেনে নেবেন ওইভাবে। এখানে প্রথম আসে যেমন দেখেন গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র থাকা উচিত, এটা আপনারা ভালো করে জানেন, আপনাদের মতো করে লিখবেন এটা। তারপর যদি আসে যে কোন কোন জায়গায় হর্ন বাজানো নিষেধ, এটা বিষয়ভিত্তিক, এটাও লিখবেন আপনারা আপনাদের মতো। তারপর যদি আসি আপনাদের মতো লিখবেন, সঠিক অ্যান্সার লিখতে হবে। হ্যাঁ, এরপরে যে অ্যাক্সেলেটরের কাজ কি, অ্যাক্সেলেটরের কাজ কি এটা আপনারা ভালো করে জানান যারা গাড়ি চালান। হ্যাঁ, এরপরে যদি আসি যে দুইজন খেতাবদারী নারী বীর মুক্তিযোদ্ধার নাম, এখানে প্রথমে ছিল কি ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি, দুজনই ছিল। তারপর যদি আসি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি ছিল, এটা ছিল বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ। ডেঙ্গু সৃষ্টিকারী মশার নাম হচ্ছে এডিস মশা। এই হলো সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান এরকমই থাকে সবচেয়ে। এই গাড়ির বিষয়গুলো আপনারা জেনে নেবেন সুন্দর করে। তারপর যদি আসি যে আমরা গণিত অংশে, গণিত বেশি থাকে না, 2 থেকে 3টা গণিত থাকে, একটা থাকে। এখানে যেমন আসি যে বলা আছে, দেখি প্রথমে যাই যে একটি লক বই তৈরি করতে, মানে একটি লক বই তৈরি করতে 100টা কাগজ লাগে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে বলছে যে 60,000, হ্যাঁ, এখানে 60,000টা কাগজ দিয়ে কয়টি লক বই তৈরি করা যাবে? খুবই ইজি, খুবই ইজি। আমরা একটু ভালো করে দেখি নি। এখানে প্রথমে সমাধানে আসি যে যেমন 100টা কাগজ দিয়ে তৈরি করা হয় কি একটি বই। কয়টি তৈরি করা হয়? একটা বই। হ্যাঁ, তাহলে একটি কাগজ এখানে ডট ডট দিয়ে যাবো, একটি কাগজ দিয়ে তৈরি করা, তাহলে একটা উপরে যাবে আর 100টা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে কত বলা আছে? 60,000। তাহলে এখানে 60,000 দিয়ে দিই, 60,000, হ্যাঁ, 60,000 কাগজ দিয়ে তৈরি করতে বা তৈরি করা যায়। তাহলে 60,000 ওই একের সাথে 60,000 গুণ হলো এই 60,000ই হয়। এই জন্য 60,000 এক দেয় নাই, সমস্যা নাই। 60,000 ভাগ হচ্ছে 100, 100 ছিল। তাহলে এখান থেকে 2টা শূন্য, নিচে 2টা শূন্য আর উপরে 2টা শূন্য চলে গেল। তাহলে কত কত থাকলো এখানে? 600। 600টি বই, তাহলে 600টি বই হচ্ছে এখানে তৈরি করা যাবে আর কি। আচ্ছা, এটা গেল। এখন যদি আসি যে এই দেখেন সরল করুন, ইজি একদম। সবচেয়ে প্রথমে আমরা এখানে সরলটা যা দেওয়া আছে নিলাম, নেওয়ার পরে সমাধানে আসি। যেমন সমাধানে যা আছে তা লিখলাম। এখন আমরা যে এখানে ভিতরের আগে ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। যেমন 3 রাখলাম, এখন 14 থেকে 10 বাদ দিলে 4, হ্যাঁ 4 গুণ অবস্থায় আছে, তাহলে 20 থেকে 15 গেলে কত? 5, তাহলে 5 গুণন 4 গুণন 5, হ্যাঁ, 4 গুণন 5, হ্যাঁ। এরপর গুণন ওই যে সরি, এই গুণন 4 গুণন 5 এখানে দিছি। এরপর যোগ যা ছিল তাই থাকবে 30। এই এখন সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 3টা রাখবো,
3 যোগ 4, 4 5 20, 4 5 কত 20, এখানে 20 দিলাম, আর এই পাশে 30 তো আছেই, তাহলে 20 গুণন 30, তাহলে 3 যোগ আর 20 আর 30 কত 50, 3 যোগ 50 53, অ্যান্সার 53। আরো কিছু কোশ্চেন আছে, এটা আমি দেখাই। যে গুণ করুন, হ্যাঁ, যে গুণ করবেন এখানে 3000, এখানে সরি 333 আছে, 333 সাথে 4 গুণন দিবেন, এখানে 4 গুণন দিয়ে যে রেজাল্ট আসবে সেটা আমরা দেখে দেবো। এখানে কত, এখানে আছে 1332। এরপরে যে দশমিকের অঙ্ক, দশমিকটা গুণ করবেন 6.3 গুণন 10, এখানে দশমিকটা উঠে যায়, তাহলে এখানে 63 হয়। শূন্য দিলে এখানে দশমিকটা আসলে উঠে যায়, 63। আচ্ছা, এটা আমরা করে নেব। এরপর যদি আসি যে এখানে দেখেন দেওয়া আছে যে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে, এখানে দিয়েছে কত 80,000 টাকা। একটি ছাগলের মূল্য, হ্যাঁ, একটি ছাগলের মূল্য এখানে বলছে 10,000। একটি ছাগলের মূল্য যদি 10,000 টাকা হলে একটি গরুর মূল্য কত? আচ্ছা, এখানে বলছে 2টা গরু, তাই না? আমরা এখানে একটা গরু বের করবো, কিভাবে বের করবো দেখি। প্রথমে লিখতে পারি যে একটি ছাগলের মূল্য কত 10,000 টাকা, হ্যাঁ, একটি ছাগলের মূল্য 10,000 টাকা, তাহলে 3টা কত হবে, এখানে 3টা বলছে, 3টা তাহলে কত, 3টা হবে 30,000 টাকা, তাই না? 30,000 হলে এখন 2টা গরু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে এই যে 2টা গরু আছে, ছাগল, এই গরুর থেকে এখানে ছাগল থেকে যে পাইছিলাম মানে টোটাল দুটা সবগুলোর মিলার থেকে এখান থেকে ছাগলটা বাদ দিব, তাহলে আমরা গরুটা পেয়ে গেলাম 50,000। 2টা গরু ছিল 50,000, তাহলে এখানে যেহেতু একটি চাইছে, তাহলে যদি 2টা 50,000 হয় তাহলে একটা কত হবে, যে একটি গরুর মূল্য এখানে এই যে 50,000, হ্যাঁ, 50,000 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে 25,000, কয় হাজার, 25,000। তাহলে অ্যান্সার পাইলাম যে একটি গরুর মূল্য 25,000। খুবই ইজি কোশ্চেন হয়, আমরা যদি ধাপে ধাপে পড়ে যাই তবে ইনশাল্লাহ কমন থাকবে নিশ্চিত। এই টাইপের কোশ্চেনগুলোই হয়। আমি যত প্রশ্ন ঘাটাঘাটি করছি, আমি আপনাদের ভালোর জন্যই আর কি ঘাটাঘাটি করে প্রশ্নগুলো বের করছি। যাই হোক, আপনাদের থেকে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল, এইভাবে ধাপে ধাপে আপনারা পড়ে যান। তো ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনাদের ব্যবস্থা করে দিন, এটাই আমরা চাই। আপনার জন্য সবসময় দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে, হ্যাঁ, এখানেই বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।